আমাকে অনেকেই আপনারা বলেন যে স্যার তো একটু সময়, আমাকে অনেকেই স্যার বলেন তো যে স্যার সুযোগ পেলে একটু কবিতা টবিতা বলে, দ্যাটস ট্রু। আমার কাছে মনে হয় যে কবিতা বলতে পারলে নিজেকে একটু শান্তি পাই। জেলে যখন ছিলাম তখন পাড়া করে মাহমুদ ভাইয়ের সঙ্গে আমরা কবিতা পড়তাম, সেটা খুব একটা সুন্দর মুহূর্ত ছিল। তর্ক হতো, বিতর্ক হতো, কবিতা হতো, তো মনে হতো যে সামনে কিছু একটা আছে, আশা ছিল। জেলের মধ্যে অনেকেই ছিলেন আমাদের সঙ্গে মৌলানা নিজামী সাহেব ছিলেন আমাদের সঙ্গে, আমাদের কামরুজ্জামান ভাই ছিলেন, আবুল কাসেম সাহেব ছিলেন, আতাহার আলী শাহ, আজহার আলী সাহেব ছিলেন, আমাদের মোল্লা আপনার আব্দুল কাদের মোল্লা ভাই ছিলেন, অনেকে আছেন, অনেকে চলে গেছেন। পিন্টু ভাই ছিলেন, আপনার জাকুল হায়দার ছিলেন, আমাদের হান্নান শাহ সাহেব ছিলেন, কর্নেল ওলিও ছিলেন কিছুদিন আমাদের সঙ্গে, অনেকেই ছিলেন, অনেকে, হাজার হাজার, আর ছেলেরা তো হাজার হাজার ছিল। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৬০ লক্ষ নেতাকর্মী, তারা, এটা বোধহয় পুরো গণতান্ত্রিক পার্টির মোট আসামির সংখ্যা ছিল ৬০ লক্ষ মিনিমাম, আর মামলা ছিল ১০০ লক্ষের ওপরে। আমাদের বিএনপির ১৭০০ মানুষ গুম হয়ে গেছে, ইলিয়াস আলী সহ। ইলিয়াস আলী কেন গুম হচ্ছে, চৌধুরী আলম কেন গুম হচ্ছে, মাহমুদ ভাই খুব ভালো জানেন। এখন ওই ইলিয়াস আলীর মেয়ে বড় হয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ছেলে ব্যারিস্টার হয়েছে, কিন্তু এই মুহূর্তগুলো আমরা ভুলতে পারি না। ওরা যখন সামনে এসে দাঁড়ায়, আজকে আমাদের আমাদের শহীদের স্ত্রী, শহীদের মা, সন্তানেরা যখন এখানে দাঁড়িয়ে কথা বলছে, তখন নিজেকে খুব অপরাধী মনে হয়। হাই কিছুক্ষণ আগে বলছিল যে রাষ্ট্র কি জবাব দেবে। রাষ্ট্র তো রাষ্ট্রই, রাষ্ট্র সবসময় তার প্রয়োজনে তার জায়গা করে, জায়গা নিয়ে দিয়ে থাকে। আমরা কি জবাব দেব? আমরা কিছুক্ষণ আগে আপনারাই বলছিলেন যে মিডিয়ার মানুষেরা, আমরা ওটা দেখতে চাই না, সেই তোষামদি, মোশাহেদি, এই জিনিসটা আর দেখতে চাই না। দুর্ভাগ্যজনকভাবে ওটাই আবার দেখতে হয়। রাজনীতিতেও একই ঘটনা ঘটে, আপনার আমলাতন্ত্রে একই ঘটনা ঘটে। সামথিং ইজ রং সামওয়্যার। আমরা কেন জানি না জাতিগতভাবে আমরা বেরিয়ে আসতে পারছি না এখনো, কেন জানি না। হয়তোবা সেই ধরনের একটা বড় ধরনের একটা বিপ্লব, যে বিপ্লবের মধ্য দিয়ে আমূল পরিবর্তন হবে, এটা নিয়েও মাহমুদ ভাইয়ের সঙ্গে তর্ক হতো। মাহমুদ ভাই আমাদেরকে ব্লেম করতেন, বকা দিতেন। আমি তাকে একটা কথা বলতাম যে বিএনপি তো কোনো বিপ্লবী দল নয়, বিএনপি একটা পার্টি অফ লিবারেল ডেমোক্রেসি। আমরা একটা উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা বিপ্লব করি না, বিপ্লবে বিশ্বাসও করি না। আমরা নির্বাচন করব, নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি তাহলে সেখানে জনগণের কল্যাণের জন্য কিছু কাজ করার চেষ্টা করব, ১৯ দফা দিয়ে, ৩১ দফা দিয়ে, এই সমস্ত করে। এখন আমরা কিছু কমিটমেন্ট আছে আমাদের, সেই কমিটমেন্টের মধ্যে ৩১ দফা বাস্তবায়নের কমিটমেন্ট আছে, জুলাই সনদ স্বাক্ষর করেছি, সেটা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। আমরা চেষ্টা করছি এগুলোকে পুরোপুরি বাস্তবায়িত করবার জন্য। তো আমার খুব খারাপ লাগে, আমি আমার ব্যক্তিগত অনুভূতির কথা বলছি। আমি যখন দেখি যে কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তার মধ্যে একটু হচ্ছে জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ আপনারা বের করুন, যেটা স্বাক্ষরিত সব রাজনৈতিক দলের, যেটা এগ্রিড, সেখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি না, রাজনৈতিক দলগুলো, তারা যদি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যায়, তাহলে তাদের ম্যানিফেস্টো অনুযায়ী তারা কাজ করবে। এই বিষয়টা কিন্তু আমরা পুরোপুরি কেন জানি না অ্যাভয়েড করে যাচ্ছি।
এই বিতর্কগুলো অবসান হওয়া উচিত, সেটা আলাপ আলোচনার মধ্যেই হতে পারে নিঃসন্দেহে। আমি মনে করি সংসদের সুযোগ এসছে, একটা আপনার কমিটিও তৈরি করা হয়েছে, বিরোধী দলের আমার আহ্বান থাকবে যে তারা আসবেন, এই কমিটিতে যোগ দিবেন এবং সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করার তারা সহযোগিতা করবেন। আন্দোলন তো আমরা বহু করেছি, বহু, এবং রক্ত বহু দিয়েছি। সেই একেবারে আমি তো বলি যে আমরা 46 সাল, তারও আগে থেকে 40 থেকে তিতুমিরের সময় থেকেই তো যুদ্ধ করছি, লড়াই করছি। তো আমরা এবার দেখিনি আলোচনার মাধ্যমে পার্লামেন্টের মধ্যে একটা বিষয় আমরা আর পৌঁছাতে পারি কিনা। এটাই আমার আহ্বান, এটাই আমার ইচ্ছা। আমার এই শেষ বয়সে আমি এটাই দেখতে চাই যে আমরা আলোচনার মাধ্যমে একটা এমন একটা জায়গায় পৌঁছি যেখানে অন্তত কিছুটা হলেও আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বলতে পারবো যে আমরা তোমাদের জন্য একটা ব্যবস্থা তৈরি করেছি যেখানে তোমাদেরকে আর মারামারি, কাটাকাটি, প্রাণ দিতে হবে না, জান দিতে হবে না। এই বিষয়গুলো আমরা চিন্তা করতে পারি, কিন্তু সবকিছু একেবারে নিগেট করে দেওয়া, এখান থেকে বোধহয় বেরিয়ে আসা উচিত, আলোচনার মধ্যে যাওয়া উচিত, আলোচনার মধ্যে দিয়ে কাজ করা উচিত বলে আমি মনে করি। আমি আজকে আমাদের যারা এখানে আছেন, শহীদ মাতা, শহীদ স্ত্রী, শহীদের স্ত্রী, তাদের প্রতি তো আমাদের আসলে দায়িত্ব অনেক, কাজও অনেক। আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের মাহমুদুর রহমান ভাই তার উদ্যোগ নিয়েছেন, কাজ করছেন। সরকারের তরফ থেকেও কিছু কিছু উদ্যোগ আছে, হয়তো একেবারেই অপ্রতুল, তারপরেও সেই চেষ্টা করা হচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে দ্রুততার সঙ্গে আরও বেশি করে এই সমস্যাগুলোর সমাধান করা যায়, অর্থাৎ তাদের কাছে অন্তত দাঁড়ানো যায়, তাদের সামনে এইটুকু ব্যবস্থা করার জন্য। আমি বক্তব্য বাড়াবো না, শুধু এইটুকু বলতে চাই, সবশেষে কথা বলতে চাই যে হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ মানুষ পারে, বাংলাদেশের মানুষও পারে, পরিবর্তন আনতে পারে। সে পরিবর্তন আসবে বলেই আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।